1 অধ্যায় 1 পদ থেকে যে রয়েছে 1 এবং 2 অধ্যায়, সেখানে সৃষ্টির বিষয় রয়েছে। আমরা সৃষ্টির অত গভীরে যাব না, কিন্তু ঈশ্বর যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, এই সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্য কী ছিল সেই বিষয় আজকে আলোচনায় আমরা রাখব। আসুন জীবন্ত বাক্যে যাওয়ার পূর্বে আমরা চোখ বন্ধ করি, ঈশ্বরের চরণ আমাদেরকে সমর্পণ করি। যিনি আমাদেরকে সৃজন করেছেন, প্রতিপালন করছেন, যেন তাকে আমরা ধন্যবাদ দিই, তার গৌরব করি, তার প্রশংসা করি। বন্ধু, যখন আমরা প্রতিদিন সকালবেলায় ঈশ্বর সর্বশক্তিমানের গৌরব করি, তার প্রশংসা করি, হৃদয় থেকে তাকে ধন্যবাদ দিই, তিনি সারা দিনের দায়িত্বভার আমাদের নেন। আমাদের কোনো বিপদ, কোনো সমস্যা আমাদেরকে স্পর্শ করতে পারে না, আমাদের পরিবারের কাউকে স্পর্শ করতে পারে না, কারণ ঈশ্বর স্বয়ং তার দৃষ্টিতে আমাদেরকে রাখেন। তাই আসুন যে ঈশ্বর সর্বশক্তিমানের কাছে আমরা ধন্যবাদের অর্ঘ্য আমরা জ্ঞাপন করি, উৎসর্গ করি আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা। কারণ আজকের দিন আমাদের ক্ষমতায় আমরা দেখতে পাইনি, ঈশ্বর তিনি চেয়েছেন, তাই আজকের দিনে আমরা মিলিত হয়েছি ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য, এই সৃষ্টিকে আমরা আরও উপভোগ করার জন্য। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। গত রাত্রিতে, গত সময়ে আমাদের আশ্চর্য রকমভাবে রক্ষা করেছো, আমাদেরকে দয়া অনুগ্রহ প্রদান করে আজকের এই সময় আমাদেরকে আনয়ন করেছো, যেন তোমার জীবন্ত বাক্য আমরা শ্রবণ করতে পারি এবং আমাদের হৃদয় থেকে কৃতজ্ঞতার অর্ঘ্য, ধন্যবাদের নিবেদন তোমার চরণতলে উপহার স্বরূপ উৎসর্গ করতে পারি। তুমি প্রভুকে আমাদের সমস্ত বিষয় জুগিয়ে চলেছো, সমস্ত সময় আমাদেরকে পালন করে চলেছো, রক্ষা করে চলেছো। আমরা যা কিছু তোমার কাছে আবদার করি, আমরা চাই বাবা গো, তুমি সব কিছু আমাদের প্রদান করে চলেছো। তাই প্রভু গো, দিনের প্রথমে এবং সমস্ত সময় যদি আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তুমি আনন্দিত হও, খুশি হও এবং আরও আমাদের অনুগ্রহ এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ তুমি করে থাকো। আজকে যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি বা শ্রবণ করব, তোমার আশীর্বাদের হস্ত আমাদের মাথার উপরে রেখো, যেন আমরা তোমার গৌরবার্থে আমরা জীবন যাপন করি, তোমার সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা উপলব্ধি করি এবং সেই মতোভাবে তোমার সৃষ্টিকে আমরা ভালোবাসতে পারি এবং তোমার আশীর্বাদ অনুগ্রহের মধ্যে চলে যেন তোমার গৌরব প্রশংসা সৃষ্টির মধ্য থেকে আমরা করতে পারি। প্রভু যীশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসার্থে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্য। কারণ পূর্বেই আমি সৃষ্টি সম্পর্কে আলোচনা রেখেছিলাম, আর অনেক দিন পূর্বে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যদি আপনারা সার্চ করেন, আর সেখানে সৃষ্টি সম্পর্কে বিষয় সেখানে আলোচিত হয়েছিল ডিটেলসে। আজকে দেখব যে ঈশ্বর তিনি সৃষ্টি করলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড। কোনো কিছু কাজের একটি কারণ থাকে, বিনা কারণে কোনো কার্য আমরা করি না, আর সেই জন্য প্রতিটা কাজের পিছনে একটি করে কারণ লুকিয়ে থাকে। সেই কারণ ভালো হতে পারে, সেই কারণ মন্দ হতে পারে, কিন্তু ঈশ্বর যখন এই পৃথিবীকে সৃজন করলেন, ঈশ্বর যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃজন করলেন, আমাকে আপনাকে মাটি দিয়ে তৈরি করে তার আশীর্বাদ অনুগ্রহ দ্বারা আমাদের জীবিত করলেন, আর তখন এই কার্যের পিছনে একটি মহতী উদ্দেশ্য ছিল। আর সেই মহতী উদ্দেশ্য সম্পর্কে এবং তার লক্ষ্য সম্পর্কে আমরা যাব, কিন্তু তার পূর্বে আমরা দেখব সৃষ্টির সামান্য বা সাধারণ অল্প কিছু ধারণা আমাদের নেওয়া প্রয়োজন রয়েছে। কারণ সৃষ্টির কিছু ধারণা আমরা এখন যদি না নিই, তাহলে সৃষ্টির উদ্দেশ্য এবং কারণ সম্পর্কে আমরা অতটা অবগত হতে পারবো না, অত ডিটেলসে আমরা বুঝতে পারবো না। সৃষ্টি, ঈশ্বর তিনি সৃষ্টি করলেন যেখানে কোনো কিছু ছিল না, সেখান থেকে আউট অফ নাথিং, মানে কোনো কিছু সেখানে ছিল না, আর সেখান থেকে ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। যেখানে কোনো কিছু নেই, সেখান থেকে ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন। তিনি শুধু সৃষ্টি করেছেন তা নয়, তিনি প্রতিনিয়ত সৃষ্টিকে প্রতিপালন করে চলেছেন। যদি বাইবেলের প্রথমে আমরা দেখি যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করলেন। পবিত্র বাইবেলের বহু জায়গায় আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রস্তুত করেছেন। তিনি পাহাড়, পর্বত, পশু পাখি, গাছপালা, পৃথিবীতে যা কিছু আমরা দেখি বা দেখতে পাই না, সমস্ত বিষয় ঈশ্বর সদাপ্রভু তিনি সৃষ্টি করলেন। আর এই সৃষ্টির কাজে যে বিষয় তিনি ব্যবহার করেছেন
যে পদ্ধতি তিনি ব্যবহার করেছেন সেটা ছিল তার বাক্যের ক্ষমতা। সৃষ্টির কাজে ঈশ্বর যে পদ্ধতি ব্যবহার করেছিলেন, যে পদ্ধতির দ্বারা ঈশ্বর সৃষ্টি করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, যা আমরা চোখে দেখি অথবা দেখতে পাই না, এই সমস্ত বিষয় তিনি করেছিলেন তার বাক্যের ক্ষমতা বলে। তিনি বারংবার বলেছিলেন, তিনি বারবার সৃষ্টির সময় এই কথা বলেছিলেন, আর ঈশ্বর কহিলেন। আদি পুস্তক যদি 1 অধ্যায় 3, 6, 11, 14, 20, 24, 26, আদি পুস্তক 1 অধ্যায় 3 পদ, 6 পদ, 11 পদ, 14 পদ, 20 পদ, 24 পদ এবং 26 পদ, এই পদগুলি তো দেখতে পাই যে ঈশ্বর তিনি সৃষ্টির সময় বারংবার তিনি বলেছেন, প্রতিটা সৃষ্টির সময় তিনি বলেছেন, আর ঈশ্বর কহিলেন। ঈশ্বর কহিলেন মানে ঈশ্বর কথা বললেন, সেটাই হলো বাক্য। ঈশ্বর বাক্যের ক্ষমতায়, বাক্য দ্বারা সমস্ত বিষয় তিনি সৃষ্টি করেছেন। আর সৃষ্টির কাজে কেবল পিতা নন, কিন্তু সম্পূর্ণ তৃত্বেরই একটি ভূমিকা রয়েছে। তৃত্ব মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনে মিলে এক ঈশ্বর। আর এখানে সৃষ্টির কাজে কেবল পিতা ঈশ্বর নন, কিন্তু সম্পূর্ণ তৃত্বের একটা ভূমিকা ছিল। পুত্র নিজেই হলেন সেই শক্তিশালী বাক্য, যার মাধ্যমে সমস্তই ঈশ্বর সৃষ্টি করলেন। পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যার আমরা আরাধনা করি, সেই প্রভু যীশু খ্রিস্ট নিজেই হলেন সেই শক্তিশালী, শক্তিযুক্ত, ক্ষমতা সম্পন্ন বাক্য, যার মাধ্যমে ঈশ্বর সমস্ত সৃষ্টি তিনি করেছেন। যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় যদি আমরা 1 থেকে 18 পদ পাঠ করি, আর সেখানে আমরা দেখতে পাবো, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, তিনি মাংসে মূর্তিমান হলেন, মানুষের সঙ্গে বিরাজ করলেন। যিশায় 7 অধ্যায় 14, যে ঈশ্বর তিনি মায়ের মধ্য থেকে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, নারী গর্ভবতী হবে, পুত্র প্রসব করবে, তার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। এই জীবন্ত বাক্য প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, আর ঈশ্বর সৃষ্টি করেছিলেন এই বাক্যের ক্ষমতায়, বাক্য দ্বারা। তাই তো তিনি বারংবার বলেছিলেন, আর ঈশ্বর কহিলেন। আর প্রতিটা সৃষ্টির পরে ঈশ্বর সেই সৃষ্টিকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে অতি উত্তম। বাক্য যেটা সৃষ্টি করে আর সেটা অতি উত্তম। আর সেই জন্য সৃষ্টির যে মূল যে লক্ষ্য ছিল, যেন সৃষ্টি অতি উত্তম হতে পারে, মানুষ উত্তম হৃদয় নিয়ে উত্তম রাস্তায় চলতে পারে এবং মহান ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করতে পারে, এটাই সৃষ্টির উদ্দেশ্য এবং মূল লক্ষ্য ছিল। তাই সৃষ্টির কাজে ঈশ্বর তিনি বাক্য ব্যবহার করেছিলেন, যে বাক্য যোহন লিখিত খ্রিস্ট স্বয়ং। আর তারপরে দেখতে পাই যোহনের সুসমাচারে সেখানে খ্রিস্ট যিশুকে বাক্য বলেই সেখানে প্রকাশ করা হয়েছে। আর স্বর্গে পৃথিবীতে দৃশ্য অদৃশ্য যা কিছু আছে সকলই খ্রিস্ট দ্বারা এবং খ্রিস্টের নিমিত্ত সৃষ্টি হয়েছে। কলসীয় 1 অধ্যায়। আর স্বর্গীয় ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যা কিছু বিষয় রয়েছে সকলেই খ্রিস্টের নিমিত্ত এবং খ্রিস্টের জন্য, যিশুর জন্যই সৃষ্টি হয়েছে। কলসীয় 1 অধ্যায় 16। আর সবশেষে ইব্রিয় যে পুস্তক রয়েছে, ইব্রিয় পত্রের লেখক জোর দিয়ে বলেছেন যে ঈশ্বর তার পুত্রের দ্বারা সমস্ত কিছুই সৃষ্টি বা রচনা করেছেন। ইব্রিয় 1 অধ্যায় 2 পদ। তাই সৃষ্টিতে ঈশ্বর বাক্য ব্যবহার করেছিলেন। সৃষ্টিতে পিতা, পুত্র, পবিত্র আত্মার তৃত্ব শক্তি, তৃত্ব ঈশ্বর একসঙ্গে তারা সৃজন করেছেন। অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনে মিলে এক ঈশ্বর, আমরা যেটা বিশ্বাস করি। এক ঈশ্বর, কিন্তু 3 সময়ে 3 ব্যক্তিত্ব, কিন্তু মানে ঈশ্বর একই। পিতা, ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা। পরবর্তী সময় আমি তৃত্ব ঈশ্বর নিয়ে ডিটেলস আলোচনা করব, যাতে আমাদের মধ্যে যা চিন্তাভাবনা রয়েছে, যেটা আমরা হয়তো বুঝতে পারি না, আর সেটা আমরা বুঝতে পারবো। কারণ পবিত্র বাইবেল কঠিন নয়। আমি প্রতিদিন বলি, পবিত্র বাইবেল ঈশ্বর কঠিন করেননি যে আমি পুরোহিত, আমি বুঝতে পারবো, আপনি সাধারণ মানুষ, আপনি যাতে বুঝতে না পারেন তা নয়। ঈশ্বর পবিত্র বাইবেলকে সহজ সরল আমাদের উপযুক্ত খাদ্য স্বরূপ করেছেন যেন আমরা সেটা বুঝতে পারি। তাই আমি পবিত্র বাইবেলের বাইরে কোনো বিষয় আমি বলি না। পবিত্র বাইবেলে যা কিছু রয়েছে সেটাই আমাদের কাছে তুলে ধরি, যাতে পবিত্র বাইবেল সহজ সরলভাবে, যেটা যেমন ঈশ্বর দিয়েছেন, আমরা বাক্যের আলোকে সেটা আমরা উপলব্ধি করতে পারি। আমরা দেখছি সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্য, ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন বাক্যের মাধ্যমে। আর সেই বাক্য প্রভু
প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। আর সেই জন্য আমরা দেখতে পাই যে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ আমরা যখন প্রাপ্ত হই, আমরা যখন সৃষ্টিকে ভালোবেসে সৃষ্টির মধ্য থেকে প্রভুর গৌরব করি। সৃষ্টিকে দুভাবে ভালোবাসা যায়, এক হলো সৃষ্টিকর্তা বিহীন সৃষ্টিকে ভালোবাসা, আর একটা সৃষ্টিকর্তাকে ধরে সৃষ্টিকে ভালোবাসা। আমরা যারা সৃষ্টিকর্তা বিহীন সৃষ্টিকে ভালোবাসি আর তারা ঈশ্বরের বাধ্য সন্তান নয়, কিন্তু যারা ঈশ্বর সৃষ্টিকর্তাকে ধরে তার সৃষ্টিকে ভালোবাসি আর ঈশ্বর তাদের দ্বারাই মহিমান্বিত হন, গৌরবান্বিত হন, প্রশংসিত হন। আর ঈশ্বর চান যেন আমরা তাকে নিয়ে আমরা তার সৃষ্টির মধ্য থেকে তার প্রশংসা, তার গৌরব করতে পারি। আর সৃষ্টির উদ্দেশ্য ছিল যেন আমরা ঈশ্বরের প্রশংসা করি। যিশায় ভাবাদি পুস্তক 43 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, ঈশ্বর বলছেন যে আমি যাদের প্রস্তুত করেছি, আমি যাদের নির্মাণ করেছি, যেন তাদের মধ্য থেকে আমার প্রশংসা, গৌরব হতে পারে। আর সেই জন্য পৃথিবীর সৃষ্টির পেছনে ঈশ্বরের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। ঈশ্বরের যে সৃষ্টি, ঈশ্বর যে এই পৃথিবীর নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন বিশ্বব্রহ্মাণ্ড, আর সেই বিশ্বব্রহ্মাণ্ড যখন নির্মাণ করেছেন আর তার পিছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। কি সেই উদ্দেশ্য? না, ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন তার গৌরব, পরাক্রম ও ক্ষমতা প্রদর্শন করার জন্য। আবারও বলি, ঈশ্বর তিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন ঈশ্বরের গৌরব, ঈশ্বরের পরাক্রম ও ঈশ্বরের ক্ষমতা প্রদর্শন করার জন্য। ঈশ্বর যে সর্বশক্তিমান, ঈশ্বর যে পরাক্রমশালী, ঈশ্বর করুণাময়, ঈশ্বর তিনি পারেন। আর এই বিষয়, এই ক্ষমতা প্রদর্শনের জন্য ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করেছিলেন। যিনি পারেন তিনি করেন, যিনি পারেন না বা যে পারে না তিনি করেন না এবং করতেও যান না। তাই ঈশ্বর সদাপ্রভুর সেই ক্ষমতা রয়েছে, সেই পরাক্রমী ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। উদ্দেশ্য যেন এই সৃষ্টি ঈশ্বরের প্রশংসা করে এবং পবিত্র রাস্তায় চলে। এই সৃষ্টি যেন পবিত্র হতে পারে, এই সৃষ্টি যেন ভালোবাসায় পূর্ণ হতে পারে। এই সৃষ্টির প্রতিটা বিষয় একে অপরকে শ্রদ্ধা করতে পারে, একে অপরকে ভালোবাসতে পারে। সৃষ্টি একে অপরকে যেন চিনতে পারে, কাছে ডাকতে পারে এবং সৃষ্টির মধ্য থেকে সৃষ্টিকর্তার গৌরব এবং প্রশংসা হতে পারে। আর যদি সকলে আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে শ্রদ্ধা করি, যেন সমস্ত বিশ্বের মধ্য থেকে প্রভুর প্রশংসা হয়, যদি সেই রাস্তায় চলি, তাহলে কারো চিন্তা ভাবনা অন্ধকারময়, পাপময় হবে না। কারো মধ্যে সেই ঘুম থাকবে না, কারো মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। সকলে ভাই বোন হিসাবে, আত্মীয় প্রয়োজন কাছের মানুষ হিসাবে আমরা সৃষ্টির মধ্য থেকে প্রভুর প্রশংসা এবং প্রভুর গৌরব আমরা করতে পারবো। তাই ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবীকে তিনি নির্মাণ করেছেন যেন সৃষ্টির মধ্য থেকে প্রভুর প্রশংসা হয়। আকাশমণ্ডল, পবিত্র বাইবেলে সেখানে দেওয়া রয়েছে যে আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব প্রশংসা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। গীতসংহিতা 19 গীতের 1 এবং 8 গীতের 1 পদে লেখা রয়েছে। গীতসংহিতা 19 গীত 1 পদ এবং 8 গীতের 1 পদে লেখা রয়েছে যে সমস্ত আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। গীতসংহিতা 19:1 এবং 8:1। বিশ্ব ব্রহ্মাণ্ডের অসীমতা ও বিশালতার দিকে ও প্রকৃতির সৌন্দর্য ও নিয়ম শৃঙ্খলার দিকে তাকালে আমরা আমাদের সৃষ্টিকর্তা ও সদাপ্রভুর মহিমা দেখে আমরা অবাক হয়ে যাই। চারিদিকে আপনি যখন তাকাবেন, রাত্রিবেলায় আকাশে দেখবেন কত আলোক সজ্জা সেখানে রয়েছে। মানুষ সেই লাইট লাগায়নি যেটা আমরা এখন বা যে কোনো অকেশনে দেখতে পাই। মানুষ লাইটিং করে, লাইট সাজায় আর তারপরে সুইচ দিলে সেটা জ্বলে। কিন্তু প্রতিদিন যদি সান্ধ্যকালে আকাশের দিকে আপনি তাকিয়ে থাকেন বন্ধু, আপনি দেখবেন কত লাইট সেখানে রয়েছে, কোটি 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 আপনার গোনার বাইরে সেই লাইট ঈশ্বর সেখানে লাগিয়েছেন। আপনি সকালবেলায় উঠেছেন, দেখবেন পাখির কোলাহল, পাখি বিভিন্ন স্বরে তারা ঈশ্বরের গৌরব করছে। পবিত্র বাইবেল বলে যে সৃষ্টি ঈশ্বরের গৌরব করে। তাই প্রতিদিন
প্রতিদিন সকালবেলা যখন পাখিরা কোলাহল করে আর ঈশ্বর বলছেন তারা প্রভুর গৌরব করে, আবার যখন গাছপালা পশু পাখি সকলেই কিন্তু তার গৌরব করে, আকাশমণ্ডল তার প্রশংসা করে, তার সৃষ্টি তার প্রশংসা করে। কিন্তু আমরা মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা ঈশ্বরের প্রশংসা করতে ভুলে যাই। তাই পবিত্র বাইবেল বলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের চারিদিকে আমরা যখন তাকাই আমরা ঈশ্বরের সৌন্দর্য আমরা দেখতে পাই। চারিদিকে যখন আমরা যাই প্রাকৃতিক সৌন্দর্য, কত ফুল, কত ফল, কত বিভিন্ন রকমের গাছ, কত বিভিন্ন ধরনের পশু পাখি আমরা দেখতে পাই। আর এই সকলই তো ঈশ্বর তিনি নির্মাণ করেছেন, আর এই সকলের মধ্য থেকে প্রভুর প্রশংসা করা প্রয়োজন রয়েছে। ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করেছেন যেন তার প্রাপ্য মর্যাদা ও সম্মান ফিরে পেতে পারেন। ঈশ্বর তিনি আকাশমণ্ডল পৃথিবী তিনি নির্মাণ করেছেন, আমাদেরকে নির্মাণ করেছেন যেন আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করতে পারি, ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারি, যেন প্রভুর প্রতি আমরা কোনো রকম অবিচার না করি, অন্যায় না করি। কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন বলেই আজ আমরা জীবিত রয়েছি। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নির্মাণ করেছেন, যার সৌন্দর্য আমরা উপভোগ করছি, যার মধ্যে আমরা বেঁচে রয়েছি। এই সৃষ্টি প্রকৃতি আমাদেরকে প্রতিপালন করে, প্রকৃতি থেকে সমস্ত খাদ্য বস্ত্র সমস্ত বিষয় আমরা প্রাপ্ত হই, আর এই প্রকৃতিকে ঈশ্বর নিয়ন্ত্রণ করে চলেছেন। তাই ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী নির্মাণ করেছেন যেন আমরা আমাদের মধ্যে থেকে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা আমরা করতে পারি। প্রকৃতির সব মৌলিক উপাদানগুলি, প্রকৃতির সমস্ত উপাদান সৃষ্টি, যেমন চন্দ্র, সূর্য, গাছপালা, বৃষ্টি, তুষার, নদী, স্রোত, পাহাড়, পর্বত, পশু পাখি সকলেই ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করে। গীত সংহিত 98 গীতের 7 থেকে 8 পদ, 148 গীতের 1 থেকে 10 পদ, যিশায় 55 অধ্যায় 12 পদে লেখা রয়েছে যে পৃথিবীর সমস্ত বিষয়, গাছপালা, পশু পাখি, গ্রহ নক্ষত্র সমস্ত সৃষ্টি তাদের মধ্য থেকে, তাদের সৌন্দর্যের মধ্য থেকে ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের গৌরব করে। আর তাদের যে সৌন্দর্য সেটাই যেন ঈশ্বরের প্রশংসা প্রকাশ করে আমাদের কাছে, যে ঈশ্বর কত মধুময়, ঈশ্বর কত শক্তিশালী, ঈশ্বর কত গৌরবময়, ঈশ্বর কত ভালোবাসার ঈশ্বর, ঈশ্বরের কত অনুগ্রহ রয়েছে। তিনি আমাদের সৃজন করেছেন, প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন যেন সেই সৌন্দর্যের মধ্য থেকে ঈশ্বরের মহিমা ফুটে উঠতে পারে। আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, কিন্তু আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করি। ঈশ্বর বলছেন পদার্থ যেটা জড় বস্তু সেটাও প্রভুর প্রশংসা করে, গ্রহ নক্ষত্র জড় বস্তু তবুও সেটা ঈশ্বরের প্রশংসা করে তাদের সৌন্দর্যের মধ্য থেকে। কিন্তু আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করতে আমরা চাই না। তাই মানুষের কাছ থেকে ঈশ্বর আরও কত বেশি প্রশংসা তিনি চান। গাছপালা পশু পাখি তারা ঈশ্বরের প্রশংসা করছে, কিন্তু মানুষের কাছ থেকে আরও কত বেশি ঈশ্বর প্রশংসা চান, কারণ তিনি নিজের প্রতিমূর্তিতে মানুষকে নির্মাণ করেছেন। আদি পুস্তক যদি আমরা দেখি আর সেখানে দেখব ঈশ্বর বলছেন আইসো আমাদের প্রতিমূর্তিতে আমরা মনুষ্য নির্মাণ করি। কিন্তু গাছপালা পশু পাখি নির্মাণের সময় তিনি বলেননি আইসো আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সৌন্দর্যে, আমাদের শক্তিতে, আমাদের ক্ষমতার মতো পবিত্র মানুষ আমরা নির্মাণ করি। তিনি বলেননি। তিনি গাছপালা পশু পাখি বাক্য দ্বারা নির্মাণ করেছেন, কিন্তু মানুষকে নিজের হাতের পরশে, কুমোর যেমন মাটির তালকে আকার দেয় তেমনি ঈশ্বর সদাপ্রভু মাটির তালকে আকার দিয়ে মাটির পুতুল বানিয়ে নাসিকাতে আত্মিক বায়ু প্রবেশ করিয়ে তিনি জীবন্ত করেছিলেন, তাকে আশীর্বাদ করেছিলেন বহু বংশ প্রজাবন্ত হও। উদ্দেশ্য ছিল যেন পৃথিবীটাই সমস্ত মানুষ যেন অনন্তকাল বেঁচে থাকতে পারে, কেউ মারা না যায়, অনন্তকাল বেঁচে থাকে। সেই জীবন বৃক্ষ সেই কারণেই এদনের বাগানে তিনি লাগিয়েছিলেন। কিন্তু মানুষ জীবন বৃক্ষ বাদ দিয়ে মৃত্যু গাছের ফল খেয়ে মৃত্যুর নিয়মের মধ্যে প্রবেশ করেছে। তাই আজকে আমরা জন্মালে আমাদের সামনে মৃত্যু অপেক্ষা করে। কিন্তু ঈশ্বর চেয়েছিলেন এই পৃথিবীতে যেন সকলে অমর হয়, এই পৃথিবীর সমস্ত মানুষ যেন দীর্ঘদিন অনন্তকাল ধরে এখানে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করে, সৃষ্টি তার প্রশংসা করতে পারে, মানুষ তার প্রশংসা করতে পারে, মৃত্যুর নিয়মের মধ্যে যেন তারা প্রবেশ না করে।
আর সেই জন্য এখানে দেখতে পাই যে সৃষ্টির সমস্ত পদার্থ, সমস্ত বিষয়, গাছপালা, পশু পাখি, নদী নালা, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, সকলেই প্রভুর প্রশংসা করে। ঈশ্বর বলছেন পবিত্র বাইবেলে, কিন্তু আমরা ঈশ্বরের প্রশংসা করতে চাই না। তাই ঈশ্বরের উদ্দেশ্য ছিল যেন আমরা ঈশ্বরের প্রশংসা করি। যিশায় 43:7 সেই জন্য যিশায় ভাবাদীর মধ্য থেকে ইসরায়েল জাতিকে আজকে আমাদেরকে ঈশ্বর বলছেন যিশায় ভাবাদী পুস্তকের মধ্য থেকে যে আমি যাদেরকে নির্মাণ করেছি আমার কাছে নিয়ে এসো, কারণ আমি নির্মাণ করেছি যেন আমার প্রশংসা তারা করতে পারে। আর আমরা এমন একজনের প্রশংসা করি যিনি সর্বশক্তিমান পিতা ঈশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছেন। প্রতিদিন সূর্য পূর্ব দিকেই তিনি উদয় করছেন, পশ্চিম দিকে অস্ত যাওয়াচ্ছেন। প্রতিদিন তিনি আকাশ বাতাস নিয়ন্ত্রণ করছেন, তিনি মাঠে ফসল ফলাচ্ছেন, গাছপালায় তিনি ফুল ফল তিনি ফলাচ্ছেন, কত পশু পাখি তিনি সৃজন করছেন, পশু পাখিকে আশীর্বাদ করছেন, আমাদের দৈনন্দিন আশীর্বাদ করছেন। প্রতিদিন আমাদের খাদ্য বস্ত্র তিনি বাসস্থান জুগিয়ে চলেছেন, আমাদের অনুগ্রহ করে চলেছেন। আমরা যা শ্রেষ্ঠ সৃষ্টি, ঈশ্বরের গৌরব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ঈশ্বরের আমাদের প্রয়োজন, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করা। ঈশ্বর জগৎ সৃষ্টি করেছিলেন যেন এমন একটা স্থান দিতে পারেন যেখানে মানুষের জন্য তার উদ্দেশ্য ও লক্ষ্য সাধিত হতে পারে। ঈশ্বর আদম হওয়াকে তার নিজের প্রতিমূর্তিতে নির্মাণ করেছিলেন। তিনি অনন্তকাল এক ভালোবাসা ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারেন। ঈশ্বর মানুষকে দেহ, মন, আত্মা একত্রিত্ব সহ তৈরি করলেন, যার মধ্যে ছিল মন, আবেগ ও ইচ্ছা শক্তি, যেন এগুলি দ্বারা তারা স্বাধীনভাবে ঈশ্বর প্রভুর আরাধনা করে এবং বিশ্বাস, আনুগত্য ও কৃতজ্ঞতায় ঈশ্বরের সেবা করে। ঈশ্বর মানুষকে নির্মাণ করলেন, তিনি আমাদেরকে দিলেন দেহ, সুন্দর একটি দেহ দিলেন, আমাদের মন দিলেন, সুন্দর মন দিলেন চিন্তা ভাবনার জন্য, বিচার বিবেচনার জন্য, এবং তিনি আমাদেরকে আত্মা দিয়েছেন যে আত্মার বলে আমরা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হতে পারি, পবিত্র জীবনযাপন বেছে নিতে পারি। এই সমস্ত বিষয় দিয়ে ঈশ্বর আমাদের তৈরি করলেন যেন অনন্তকাল ধরে আমরা পৃথিবীতে প্রভুর প্রশংসা এবং প্রভুর গৌরব করি, প্রভুর কাছে যেন আমরা অনুগত থাকি। প্রভু আমাদের নির্মাণ করেছেন যেন প্রভুর চরণে আমাদের জীবনকে সমর্পণ করি, এবং ঈশ্বর স্বয়ং আমাদের সঙ্গে থাকবেন সেই পরিবেশ তৈরি করে পবিত্রতার মধ্য থেকে ঈশ্বরকে সঙ্গে নিয়ে সৃষ্টিগতভাবে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা আমরা করতে পারি। ঈশ্বর মানুষের সঙ্গে এই অন্তরঙ্গ সম্পর্ক এত বেশি তিনি চেয়েছিলেন যে শয়তান যখন আদম হওয়াকে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে ঠেলে দিয়েছিল, আর সেই সময় ঈশ্বর প্রতিজ্ঞা করলেন পরিত্রাণের জন্য। আবারও বলি, আদিপুস্তক 3:15 একটি কঠিন এবং শক্তিযুক্ত পদ, যার মধ্যে পরিত্রাণ, পাপ পরিত্রাণ লুকিয়ে রয়েছে। যখন ঈশ্বর মানুষকে নির্মাণ করেছেন, মানুষকে নির্মাণ করে আশীর্বাদ করেছেন, তোমরা প্রজাবন্ত বহুবংশ হও, এবং তিনি এদনের বাগানের সমস্ত ক্ষমতা আদমকে দিয়েছেন, এবং আদম পৃথিবীর প্রথম কৃষক। আদম পৃথিবীর প্রথম কৃষক, যাকে ঈশ্বর কৃষিকার্য করার জন্য, বাগান রক্ষার জন্য এদনের বাগানে তিনি তাকে রেখেছিলেন। আর সেই জন্য ঈশ্বর তিনি আদম হওয়াকে অনুগ্রহ করেছিলেন, আশীর্বাদ করেছিলেন, তাদের স্বাধীনতা দিয়েছিলেন, বাগানের সমস্ত গাছের ফল খাবে, কিন্তু সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তোমরা খাবে না। কারণ ঈশ্বর জানেন যে স্বর্গে যে স্বর্গদূত ঈশ্বরের সমান হতে চেয়েছিল, ঈশ্বর তাকে তিনি পাতালে ফেলে দিয়েছেন, মর্তে ফেলে দিয়েছেন। আর সেই ঈশ্বরের দূত শয়তান রূপে, দিয়াবল রূপে আদম হওয়াকে ভ্রান্ত করবে, তার সৃষ্টিকে নষ্ট করার চেষ্টা করবে। কিন্তু ঈশ্বর তার শক্তি বলে মানুষকে নির্মাণ করেছিলেন, মানুষকে স্বাধীনতা দিয়েছিলেন, মানুষের সঙ্গে ছিলেন, তাদেরকে পরিচালনা করতেন, এবং তার বিশ্বাস ছিল যে আদম হওয়া ঈশ্বর যিনি তাদের সৃষ্টি করেছেন তাকে ব্যতি রেখে অন্য কারো ভ্রান্ত রাস্তায় যাবে না। সেই জন্য তাদেরকে পরীক্ষা করার জন্য তিনি জীবন বৃক্ষ পাশে রেখেছিলেন, যে তার সৃষ্টি মানুষ জীবন বৃক্ষকে মনোনীত
প্রণীত করে কিনা, কিন্তু আমরা দেখতে পাই অবাধ্য হয়েছিল, কারণ দিয়াবল এমন লোভ রেখেছিল তাদের সামনে যে হবা পাপ করে আদমকেও পাপের ফল সে খাইয়েছিল। আর সেই জন্য আমরা মৃত্যুর নিয়মের মধ্যে আমরা পড়ে গিয়েছি। যারা আসে তারা মৃত্যুর মধ্য থেকে চলে যায়। আর ঈশ্বর মানুষকে এতটা ভালোবাসলেন এবং ঈশ্বর মানুষের জন্য অনেক সুদূর প্রসারী চিন্তা করেছিলেন যেন পৃথিবীটায় স্বর্গ বাড়ির মতো হতে পারে, কেউ মারা না যায়, কিন্তু অনন্তকাল ধরে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা হতে পারে। আর এর প্রমাণ দেখতে পাবো 3 অধ্যায় যদি আমরা পাঠ করি। আদি পুস্তক 3 অধ্যায় আমি কয়েকটি পদ পাঠ করতে চাই 22 থেকে। আদি পুস্তক 3 অধ্যায় 22 থেকে। আমি কেন বলছি পৃথিবীটা ঈশ্বর স্বর্গ বাড়ির মতো যেন সকলে অনন্তকাল বেঁচে থাকতে পারে, সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে প্রস্তুত করেছিলেন, তার প্রমাণ আমরা দেখব আদি পুস্তক 3 অধ্যায় 22 থেকে। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো মনুষ্য সৎ সৎ জ্ঞানপ্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফলও পাড়িয়া ভোজন করে ও অনন্তজীবী হয়। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। এই রূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণয়মান তেজমান খড়গ রাখিলেন। জীবন বৃক্ষ তিনি প্রস্তুত করেছিলেন যেন মানুষ ভোজন করে অনন্তকাল ঈশ্বরের সঙ্গে পৃথিবীতে বিরাজ করতে পারে, মৃত্যুর আস্বাদ না পেতে পারে। কিন্তু মানুষকে দিয়াবল পাপের বেড়াজালের মধ্যে ফেলে, লোভের মধ্যে, প্রলোভনের মধ্যে ফেলে ঈশ্বরের বিরুদ্ধাচারণ করতে, ঈশ্বরের অবাধ্য সন্তান হতে সহযোগিতা করেছিল, মন্দ রাস্তায় ঠেলে দিয়েছিল। ঈশ্বরের উদ্দেশ্যকে শেষ করার জন্য, ঈশ্বরের উদ্দেশ্য যাতে বাস্তবায়ন না হয় সেটার জন্য আদম হাওয়াকে পাপের ফল খাইয়েছিল। আর মৃত্যুর কঠিন নিয়মের মধ্যে তারা সেই সময় থেকে পড়ে গেল। আমরাও সেই সময়ের মধ্যে রয়েছি। কিন্তু ঈশ্বর মানুষের সঙ্গে তিনি তার ভালোবাসা, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের পরিচালনা তিনি ভাগ করে নিতে চেয়েছিলেন। ঈশ্বর মানুষের সঙ্গে গভীর সম্পর্কের মধ্যে তার সৃষ্টির মধ্য থেকে তার গৌরব প্রশংসার্থে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই কারণে মানুষকে নির্মাণ করলেন, প্রকৃতিকে নির্মাণ করলেন এবং আমাদের মধ্য থেকে তার গৌরব প্রশংসা পাওয়ার তার ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যখন দিয়াবল তার সৃষ্টির মধ্যে প্রবেশ করে সৃষ্টিকে ধ্বংস করতে চেষ্টা করলো, আদম হাওয়াকে পাপের রাস্তায় ঠেলে দিল, ঈশ্বরের কাছ থেকে খুশি নন, তিনি সেই সময় প্রতিজ্ঞা করলেন আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে, তিনি দিয়াবলকে শাস্তি দেওয়ার জন্য এবং তার দিয়াবলকে ধ্বংস করার জন্য এবং তার যে সৃষ্ট মানুষ পাপের মধ্যে অবাধ্যতার কারণে তার কাছ থেকে দূরে চলে গিয়েছে, পরিত্রাণের মাধ্যমে তাদেরকে অনুশোচনা চেতনার মাধ্যমে তাদেরকে আবার যেন ঈশ্বর নিজের কাছে নিতে পারেন, সেই জন্য আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে তিনি বললেন, আর আমি তোমাতে এবং নারীর বংশে শত্রুতা জন্মাবো, তুমি তার পাদমূল চূর্ণ করবে, সে তোমার মস্তক চূর্ণ করবে। আর আমরা দেখতে পাই নারীর বংশ মানে ঈশ্বর স্বয়ং, তিনি যিশায় 7 অধ্যায় 14 পদে আমরা দেখতে পাই, মতিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় যদি আমরা 22 থেকে পড়ি সেখানে দেখতে পাই, আর ঈশ্বর স্বয়ং নারীর মধ্য থেকে পৃথিবীতে মানুষ হিসেবে আসলেন আর তিনি শয়তানের মস্তক চূর্ণ করলেন, শয়তানকে তিনি সেখানে পরাজিত করলেন, ক্রুশেও শয়তানকে তিনি পরাজিত করেছেন এবং মানুষের জন্য পরিত্রাণের এক যজ্ঞ নির্মাণ করেছেন প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর স্বয়ং নিজের দেহকে বলি দিয়ে, নিজের দেহকে ক্ষতবিক্ষত করে, নিজের রক্তকে ঝরিয়ে এদনের বাগান থেকে যাদেরকে বিতাড়িত করেছিলেন অবাধ্যতার কারণে, সেই মানুষকে আবার নিজের কাছে টানার রাস্তা প্রস্তুত করলেন। আমরা যখনই সেই যজ্ঞের দিকে তাকাই আর বিশ্বাস করে যে প্রভু যীশু আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আমার অবাধ্যতার কারণে কষ্ট ভোগ করেছেন, আর তখন সেই সময় ঈশ্বর আমাদের পরিত্রাণ দেন, আমাদের নতুন রাস্তা খুলে দেন যেন আবার আমরা এদনের বাগানে ঈশ্বরের উপস্থিতির মধ্যে আবার আমরা ফিরে আসতে পারি। আর সেই জন্য ঈশ্বর আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে প্রতিজ্ঞা করলেন যেন মানব জাতিকে তিনি উদ্ধার করতে পারেন, একজন ত্রাণকর্তার মাধ্যমে যেন মানব জাতি পরিপূর্ণ হয়, পাপ থেকে মুক্ত হতে পারে, পরিত্রাণ লাভ করতে পারে, পাপের ক্ষমা পেতে পারে এবং ঈশ্বরের সান্নিধ্য তারা লাভ করতে পারে। শয়তান যেন চিরকালের মতো পরাজিত হয়, ধ্বংস হয়ে যায় শয়তানের সমস্ত কার্য।
আর এভাবে ঈশ্বর এমন একদল লোককে লাভ করতে চেয়েছিলেন যারা তার সহভাগিতায় আনন্দ পাবে, ঈশ্বরের গৌরব করবে এবং তার সাক্ষাতে ধার্মিকতায় ও পবিত্রতায় জীবনযাপন করবে। যিশায় 60 অধ্যায় 21 পদ, 61 অধ্যায় 1 থেকে 3 পদ, ইফিসীয় 1 অধ্যায় 11 থেকে 12 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ, সমস্ত পদ আমি দিয়ে দেব। আর ঈশ্বর তিনি চেয়েছিলেন যেন এমন মানুষ মানে একত্রিত হোক, মানুষ এমন যোগ্য সম্পন্ন হোক, মানুষ এমন জ্ঞানে পরিপূর্ণ হোক যেন মানুষ ঈশ্বরের ধার্মিকতার মধ্যে পবিত্র জীবনযাপন করতে পারে, ঈশ্বরের সাক্ষাতে ধার্মিকতায় ও পবিত্রতায় জীবনযাপন করে এবং ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা সমস্ত সময় করে। কারণ আমরা তো ধূলিকণা, আমরা মাটি, কিন্তু মাটিকে জীবন্ত করে আমাদেরকে তিনি আশীর্বাদ করেছেন, অনুগ্রহ করেছেন। আর মাটি মাংসে রূপান্তরিত হয়ে আজ আমরা মানুষ। আর ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ ব্যতি রেখে মাটির পুতুল জীবন্ত হওয়া সম্ভব নয়। আর সেই জন্য ঈশ্বর আমাদের প্রতিনিয়ত আশীর্বাদ করছেন, অনুগ্রহ করছেন সৃষ্টি থেকে, কিন্তু আমরা তার থেকে অনেকটা দূরে বিরাজ করছি, দিয়াবলকে আলিঙ্গন করছি, প্রভুর প্রশংসা, প্রভুর গৌরব আমরা করছি না। সৃষ্টিতে ঈশ্বরের উদ্দেশ্য শেষ পরিণতি প্রকাশিত বাক্যের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আবারও বলি, সৃষ্টিতে ঈশ্বরের যে উদ্দেশ্য ছিল তার শেষ যে পরিণতি সেটা প্রকাশিত বাক্যের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে প্রেরিত এবং প্রেরিত যোহন ইতিহাসের সমাপ্তিকে বর্ণনা করে বলেছেন, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে এবং ঈশ্বর আপনি তাদের সঙ্গে থাকিবেন ও তাদের ঈশ্বর হবেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 3 পদে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 3 পদে সৃষ্টিতে ঈশ্বর যেটা করতে ব্যর্থ হলেন, মানুষকে ঈশ্বর অনুগ্রহ আশীর্বাদ দিয়ে অনন্ত জীবী করে এই পৃথিবী থেকে অনন্তকালীন যে গৌরব প্রশংসা পাওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন। পৃথিবীটাকে শান্তিময়, ধর্মময়, পবিত্র করার চিন্তা করেছিলেন, মানুষকে পবিত্র ধার্মিকতার রাস্তায় চালানোর চিন্তা করেছিলেন, কোনো মানুষ যেন মৃত্যুর আশা না পায়, অনন্তকাল ধরে প্রভুর প্রশংসা হতে পারে, এটাই স্বর্গবাড়ি হতে পারে। এই যে বিষয় তিনি চিন্তা করেছিলেন, সেই বিষয় তিনি করতে ব্যর্থ হয়েছিলেন। কারণ দিয়াবল সকল সময় সৃষ্টি থেকে আজও পর্যন্ত ঈশ্বরের সৃষ্টিকে, ঈশ্বরের মানুষ যারা ঈশ্বর রাস্তায় চলতে চায় তাদের মনকে ধ্বংস করে দেয় বিভিন্ন লোভ, লালসা, বিভিন্ন কার্যের মধ্য থেকে। ঈশ্বর রাস্তায় যখন মানুষ চলতে যায়, দিয়াবল তাদেরকে ধরে অন্য রাস্তায় নিয়ে যায়। আদম হাওয়া ঈশ্বরের সঙ্গে তারা ছিলেন, ঈশ্বরের সঙ্গে বাস করতেন, কিন্তু দিয়াবল তাদেরকে অন্য রাস্তায় ঠেলে দিয়েছিল। কিন্তু ঈশ্বর সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছেন যে আবার আমি মানুষের সঙ্গে থাকব, আবার মানুষের সঙ্গে আমি বিরাজ করব। তাই প্রকাশিত বাক্য 21 অধ্যায় 3 পদে সেখানে দেখতে পাই যে ঈশ্বর তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তাই আজকে ঈশ্বর সদাপ্রভুর সৃষ্টির দিকে যখন আমরা তাকাই, আমরা অবাক হই যে সমস্ত অসম্ভব বিষয় ঈশ্বর কেমনভাবে সম্ভবপর করেছেন। প্রতিটা বিষয়, প্রকৃতির প্রতিটা বিষয়ের উপরে আপনি তাকাবেন আর দেখবেন কতটা আশ্চর্য। আপনি গোলাপ গাছের হয়তো একটি ডাল লাগাচ্ছেন বা কোনো গাছের একটি বীজ লাগাচ্ছেন, কিন্তু কত আশ্চর্য রকমভাবে ছোট্ট বীজটা মরে গিয়ে সেখান থেকে অঙ্কুরিত হয়ে ছোট চারা গাছ, তারপরে বড় গাছ এবং সুন্দর ফুল ফল, কত সুন্দর আকর্ষণীয় ফুল ফল সেখানে ফলছে। কে সেটা ফলাতে সাহায্য করছে? আমরা নয়, কিন্তু ঈশ্বর সদাপ্রভু তিনি প্রস্তুত করছে, তিনি শক্তি দিচ্ছেন যেন বীজ থেকে বড় হয়ে ফুল ফল হয়, যেন আমাদের পরিষেবা যেন সেখান থেকে তারা দিতে পারে। প্রকৃতি আমাদের পরিষেবা দেয়, কিন্তু আমরা ঈশ্বরের গৌরব করতে চাই না। তাই ঈশ্বর চান, ঈশ্বরের সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল যেন আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করি। তাই আসুন আমরা ঈশ্বরের গৌরব প্রশংসার জন্য আমাদেরকে প্রস্তুত করি। যখন পৃথিবীর প্রতিটা মানুষ তারা পরিবর্তিত হবে ঈশ্বর সদাপ্রভুর শক্তির কাছে, ঈশ্বর সদাপ্রভুর ভালোবাসার কাছে, ঈশ্বর সদাপ্রভুর পরাক্রমিক ক্ষমতার কাছে, যখন প্রতিটা মানুষ নত হবে, ঈশ্বর আমাদেরকে উন্নত করবেন এবং সেই স্বর্গের মহাসুখ আমাকে আপনাকে প্রদান করবেন যেন আমরা ঈশ্বরের সঙ্গে থাকি, ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন এবং আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা সৃষ্টির মধ্য থেকে করতে পারি। আসুন আমাদের জীবনকে আমরা প্রভুর চরণতলে সমর্পণ করি, কারণ প্রভু চান যেন আমরা তার কাছে আসি, প্রভু চান যেন আমরা পবিত্র জীবন যাপন করি, প্রভু চান যেন সকল সময় আমরা প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করি।
ধার্মিক জীবনযাপন করে, সৎ জীবনযাপন করে, ন্যায় জীবনযাপন করে, পবিত্রতম জীবনযাপন করে এবং ঈশ্বরকে সঙ্গে নিয়ে ঈশ্বরের রাস্তায় চলি। আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই। সৃষ্টির যে মহান উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল প্রভু, যেন আমরা অনন্তকাল ধরে পৃথিবীতে তোমার গৌরব প্রশংসা করি, আমরা জীবন বৃক্ষের অধিকারী আমরা হতে পারি। কিন্তু প্রভু, দিয়াবল আমাদেরকে অন্য রাস্তায় ঠেলে দিয়েছিল আদিতে, আজও আমাদের অন্য রাস্তায় ঠেলে দেয়। কিন্তু প্রভু, তুমি আমাদের শক্তি দাও, সেই দিব্য চক্ষু, সেই আত্মিক চক্ষু খুলে দাও, যে আত্মিক চক্ষু খোলার পরে প্রভু এলিশাই ভাওবাদীর যে দাস গেহসী, সে দেখতে পেয়েছিল তোমার স্বর্গীয় অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব দ্বারা ইলিশায় ভাবাদিকে তুমি ঘিরে রেখেছো। প্রভু গো, সেই আত্মিক চক্ষু আমাদের খুলে দাও, যেন তোমার ভালোবাসা, তোমার পরাক্রমী শক্তি এবং তোমার সৃষ্টির মাহাত্ম্য আমরা দেখতে পাই, তোমার স্বর্গ সুখ আমরা দেখতে পাই সামনে, এবং আমাদের জীবনকে নরকের রাস্তা থেকে পরিবর্তন করে যেন স্বর্গের রাস্তায় নিয়ে আসতে পারি, যেন তোমার গৌরব, তোমার প্রশংসার মাধ্যমে আমরা আরও শক্তিযুক্ত হই, আরও আশীর্বাদযুক্ত হই, আরও উন্নতির লক্ষ্যে পৌঁছে যাই, আরও তোমার অনুগ্রহ, তোমার পরিচালনা, তোমার ভালোবাসা লাভ করতে পারি। সর্বশক্তিমান পিতা প্রভু গো, আমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো, যা প্রথম থেকে আমরা করে আসছি। প্রভু গো, আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো, প্রতিটা মানুষকে তুমি পরিবর্তন করো, যেন আমরা সৃষ্টির মধ্য থেকে তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমাকে নিয়ে আমরা চলতে পারি। যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি বা শ্রবণ করব, তোমার অনুগ্রহ দাও, তোমার আশীর্বাদে পূর্ণ করো। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করো শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। বন্ধু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বাক্যের মধ্য থেকে ঈশ্বর আমাদের শিক্ষা দিলেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, উদ্দেশ্য হলো আমরা যেন তার গৌরব, আমরা তার প্রশংসা করে আমরা কাজে যাই। উদ্দেশ্য হলো কিছু আয় করে এনে পরিবারের মুখে খাদ্য বস্ত্র দেওয়া, পরিবার শান্তিতে রাখা। তেমনি ঈশ্বর আমাকে আপনাকে নির্মাণ করেছেন, তারও একটি মহৎ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য যেন আমরা সফল করি। যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্য আমরা সফল করব, ঈশ্বরের সৃষ্টির উদ্দেশ্য, তার গৌরব প্রশংসা যখন আমরা করব, ঈশ্বর আরও প্রচুর রূপে আমাকে আপনাকে আশীর্বাদ করবেন। আমাদের আপনার জীবনে তিনি অনেক অবাস্তব বিষয় বাস্তবায়নে তিনি করবেন, আশ্চর্য বিষয় তিনি সাধারণভাবে আমাদের জীবনে তিনি নিয়ে আসবেন, যেটা অসম্ভব ছিল আমার আপনার জীবনে তিনি সম্ভব করুন। আসুন সেই সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সৃষ্টির উদ্দেশ্য সফল করে, সৃষ্টির লক্ষ্য সফল করে, তার গৌরব, তার প্রশংসা করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় ঈশ্বর।